16ই জুন 2024 আমার ডায়েরির পাতায় যোগ হলো আরও একটা নতুন গল্পের। হাতে সময় খুবই অল্প, ছুটি রয়েছে মাত্র 2টি দিনের। আবার এদিকে কলকাতার এই অসহ্য গরম আর ভালো লাগছে না। চলুন তাহলে আজ আপনাদের নিয়ে যাব কলকাতা থেকে মাত্র 4 ঘন্টার দূরত্বে পশ্চিমবঙ্গের এক অজানা সমুদ্র সৈকতে। সো গুড মর্নিং ফ্রম কানাইচট্টা সি বিচ। স্বল্প খরচে ঘুরে আসতে পারেন এই সমুদ্র সৈকত থেকে, যেখানে পাবেন বিস্তীর্ণ সমুদ্র, নিস্তব্ধ ঝাউবন, সঙ্গে রয়েছে ক্যাম্পে রাত্রিবাস। এবার বলি কিভাবে আসবেন এই সি বিচে। আপনারা যদি নিজস্ব গাড়ি বা বাইকে আসতে চান তাহলে তার জন্য গুগল ম্যাপের লিঙ্ক দেওয়া রইল আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে। আর যদি ভাবেন ট্রেনে আসবেন তাহলে হাওড়া বা সাঁতরাগাছি থেকে দীঘার যে কোনো ট্রেন ধরে চলে আসুন কাঁথি স্টেশনে। সময় লাগবে ওই ঘন্টা 3 মতো। পুরো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কাঁথি স্টেশনে। আমরা এলাম হচ্ছে তাম্রলিপ্ত এক্সপ্রেস, যেটা অলরেডি ছেড়ে দিচ্ছে। অলরেডি কিন্তু 11টা বাজে, আর আজকে আমরা কিন্তু অনেক কেউ আছি। এই মুহূর্তে বাজে ঘড়িতে সকাল 11টা। আমরা এখন পৌঁছে গেছি কাঁথি স্টেশন, পিছনেই আছে। আর কাঁথি স্টেশনের মেন গেট থেকে বেরিয়ে একবার ওকে দেখা দেবো। এখানে কিন্তু প্রচুর অটো, তাতে প্রাইভেট গাড়ি, টোটো, সব কিছু কিন্তু তোমরা শেয়ার রেন্টালে পেয়ে যাবে মন্দারমণি বা আজকে যেখানে নিয়ে যাব তোমাদের সেই জায়গায় যাওয়ার জন্য। তো কোথায় নিয়ে যাচ্ছি ভিডিওটা দেখতে থাকো, তবেই কিন্তু জানতে পারবে। তো চলো যাওয়া যাক। দাদা এখান থেকে কানাইচট্টা সি বিচ কত? 400 টাকা ভাড়া। 400 টাকা কি রিজার্ভ? আর শেয়ারে গেলে 50 টাকা করে একজন 50 টাকা করে শেয়ারে, মানে এক একজনে, তাই তো? আচ্ছা, কতক্ষণ সময় লাগবে? সময় লাগবে 1 ঘন্টার মতো। 1 ঘন্টা? কত কিলোমিটার এখান থেকে? 24 কিলোমিটার মতো। আচ্ছা চলো। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রূপসী বাইপাসের একদম উপর। আর তোমরা যদি বাইক বা বাইক কারে আসো, একবার রাস্তাটাকে দেখাতে বলবো। এই রাস্তাটা দিয়ে হচ্ছে বাইক বা কারে আসবে, আর কাঁথি থেকে এলে এইটা দিয়ে এসে ডান দিক টার্ন নিলেই কিন্তু সি বিচের রাস্তা, হিডেন সি। এই এত গরমে জাস্ট এটারই অপেক্ষা ছিল। তো জাস্ট আমরা ঢুকলাম, এই মুহূর্তে চেক ইন করছি। আর বিচের নাম হচ্ছে কানাইচট্টা সি বিচ, যেটা কিন্তু একটা অফবিট লোকেশন, হিডেন বিচ বলতে পারো। তো প্রচণ্ড গরম হচ্ছে, চলো খাওয়া যাক। শান্তি শান্তি। তো এই মুহূর্তে ঘড়িতে বাজে 1:48, ধরে নাও 1:45। তো এসে পুরো ফ্রেশ হয়ে গেলাম, বাকিরা খেতে বসে গেছে, আমরা 3 খাবো এখন। প্রচণ্ড খিদে পেয়েছে, সেই সকাল থেকে কিছু প্রায় না খেয়ে। তো চলো লাঞ্চটা করি, দেখা যাক লাঞ্চে আজকে মেনুতে কি কি আছে। তো আজকে দুপুরের লাঞ্চে ছিল আমাদের ভাত, লেবু, সঙ্গে ছিল ঘি, উচ্ছে ভাজা, আলু ভাজা, মাছ ভাজা, ডাল, পটল আলুর তরকারি, আর রইল সাথে চিংড়ি মাছের মালাইকারি, আর বাঙালির চাটনি আর পাঁপড়। কিছু খাওয়ার পর বাঙালির শেষ পাতে কিন্তু চাটনি পাঁপড় থাকলে ব্যাপারটা পুরো জমে যায়। লাঞ্চ কমপ্লিট আমাদের। এই মুহূর্তে আর কথা বেশি বাড়াবো না, এখন সোজা যাব সি বিচ। আর এখান থেকে কিন্তু সমুদ্রের ডাক শোনা যাচ্ছে, জানি না কতটা ভিডিওতে শোনা যাচ্ছে, আমরা কিন্তু শুনতে পাচ্ছি। তো চলো সি বিচের দিকে যাই। তো এই দিক থেকে আসার পর, কিছু দূর আসার পর দেখবে আমাদের ডান হাতে একটা রাস্তা ঢুকে গেছে, এটাই কিন্তু সি বিচের রাস্তা। এখনো পর্যন্ত বাংলার বুকে এই নির্জন সি বিচ কিন্তু প্রায় অনেকেরই অজানা। আর এই সি বিচের নাম কানাইচট্টা সি বিচ, যেটা কিন্তু দীঘা থেকে মাত্র 40 থেকে 45 কিলোমিটারের দূরত্বে আছে। আর এই সি বিচে
মানুষ তো দূরের কথা, প্রথমেই যেটা তোমাদের বলেছি, একটা কুকুর পর্যন্ত নেই এখানে। আছে শুধু বিস্তীর্ণ সি বিচ, পিছনে জঙ্গল, জঙ্গল বলা ভুল, আর রয়েছে এক উজাড় বিস্তীর্ণ সমুদ্র সৈকত। দেখো, আর তার ঠিক এই পাশেই রয়েছে দূর দিগন্ত বিস্তৃত ঝাউবন, যা কিন্তু এই সমুদ্রের রূপ আরও বাড়িয়ে তুলেছে। আর বাঙালির তো এটাই দরকার, মুড়ি, চানাচুর, পেঁয়াজ, আর সাথে রয়েছে চপ। তো এটা এখন খাই, প্রচণ্ড জোর খিদে পেয়েছে, সেই দুপুরে লাঞ্চ করা হয়েছিল। তো চলো এখন খেয়ে নিই। তো ডাইনিংয়ে বসে মুড়ি খাচ্ছিলাম, মুড়িটা খেয়ে এখানে এসে বসলাম, হাওয়াটা দিচ্ছে, হাতে চলে এলো একদম খাইবার চীনামাটি মেশানো কাপ প্লেটে লাল চা। এই পরিবেশের মাঝখানে সুন্দর হাওয়া দিচ্ছে, আর তাতে বসেই চায়ের চুমুক। আর একটা কথা, এখানে মুড়ি, পেঁয়াজি আর এই চা, এটা কিন্তু এটার জন্য কিন্তু আলাদা কোনো খরচা দিতে হচ্ছে না, এটা কিন্তু তোমাদের প্যাকেজের মধ্যেই ইনক্লুড থাকছে। তো চাটা শেষ করি, এবার কিন্তু সময় হয়ে গেছে বারবিকিউ। এখানে বারবিকিউ যতটা শুনলাম আমি, শিকে গুজে করা হয়, দ্যাটস মিন নট বারবিকিউ, দ্যাটস মিন শিক কাবাব। তো দেখা যাক কি করে, সেটা দেখাচ্ছি তোমাদের। তো এই মুহূর্তে ঘড়িতে বাজে প্রায় 7:30, আর আমার হাতে কিন্তু চলে এসছে একদম সফট আর জুসি জুসি বারবিকিউ চিকেন, বা এখানকার নিয়মে শিক কাবাব বলতে পারো। সাথে রয়েছে স্যালাডে শসা, পেঁয়াজ, গাজর। তো এখন ঘড়িতে বাজে প্রায় 10টা, আর আজকে নেচার্স ক্যাম্পে আছি আমরা এই গোনা কয়েক লোক। তো আর বেশি হিঞ্জি করিনি, পাতেই নিয়ে নিয়েছি। তো আজকে দেখে নিই ডিনারে কি কি আছে। ডিনারে আমি নিয়েছি ভাত, অপশানে কিন্তু রুটিও আছে। তো ভাতের সাথে ডাল, বাঁধাকপি তরকারি, একটা ভাজা, স্যালাড, আর রয়েছে চিকেন। তো চলো ডিনারটা করে নিই। আর এরপরে কিন্তু একটা জিনিস দেখাবো, যেটা আজ পর্যন্ত আশা করি কেউ দেখায়নি তোমাদের। তো ভিডিওটা কিন্তু এখনো কিছুটা বাকি রয়ে গেছে, দেখতে থাকো। তো এখন বাজে ঘড়িতে অলমোস্ট 12টা, আর আমরা এই মুহূর্তে ছজন মেম্বার, যারা আজ সকাল পর্যন্ত কেউ কাউকে চিনতাম না, এখন প্রায় নিজেদের একটা আত্মার সম্পর্ক হয়ে গেছে। তো সেই 6জন যাচ্ছি রাতের সেই সি বিচ এক্সপ্লোর করতে। তো এই এক্সপ্লোর কিন্তু আমরা পুরোপুরি নিজেদের দায়িত্বে করছি, কি হবে কেউ কিচ্ছু জানি না। তো এই মুহূর্তে আমরা কিন্তু সি বিচের রাস্তায় ঢুকে গেছি, আর আশপাশের পুরো ঘুটঘুটে অন্ধকার। 12টা বাজে, জাস্ট আমাদের সেটআপের যে লাইট, সেই লাইট জ্বলছে বন্ধুরা। তো এখানে দেখো প্রত্যেকে কিন্তু হেঁটে যাচ্ছে, আর ঘুটঘুটে অন্ধকার পুরো। তো আমরা ডিনার করে এখন বেরোই। তো রাত্রেবেলা এক্সপ্লোর করছি, এখন বাজে রাত 11:30 প্রায়। তো এর আগে পর্যন্ত কিন্তু তো এখন কিন্তু আমরা মানে এই 4জন বেঙ্গলি ব্লগার রাত 12টার সময় প্রথমবার এক্সপিরিয়েন্স করতে চলেছি বা এক্সপ্লোর করতে চলেছি এই রাত 12টার কানাইচট্টা সি বিচ। জাস্ট একটা আনবিলিভেবল এক্সপিরিয়েন্স আসছে, আমি জানি না কতটা কি ফুটেজ আসছে। এক্সপিরিয়েন্স নিয়েছে রাত্রেবেলা কিন্তু সি বিচে তাদেরকে বসে থাকি, সেই জায়গাটা যদি এখানে পাওয়া যায়, এখানে লাইটের ব্যবস্থা হয়, আমি সেই জন্য কিন্তু এই রাত্রেবেলা সবাই একসাথে কথা বলছে, তাই আমি একটু কথা বলছি। ইন্টারেস্টিং। তো দেখো
আজ পর্যন্ত কিন্তু দীঘা বলো, পুরী বলো, মন্দারমণি বলো, যাই বলো, 9টা থেকে 10টা হচ্ছে লাস্ট টাইম হোটেলের বাইরে বেরোনো বা ক্যাম্পের বাইরে বেরোনো। আমাকে কেউ একটা লাইট মারবে রাস্তায়, রাস্তায় লাইটটা মারবে। তো আমাদের কিন্তু এখন প্রায় প্রত্যেকটা মুভমেন্টের ওপর নজর রাখতে হবে। বালি বলো, আশপাশের জঙ্গল বলো, যে কোনো জায়গা থেকে যে কোনো কিছু হতে পারে। আমরা পুরোপুরি আছি আমাদের নিজেদের দায়িত্বে, এক্ষেত্রে কিন্তু কারোর কোনো দায়িত্ব নেই। তো আমি জানি না কিরম কি ফুটেজ আসছে, সম্পূর্ণ ঘুটঘুটে অন্ধকার। ভিডিওটা দেখতে থাকো, দুর্দান্ত এক্সপিরিয়েন্স হতে চলেছে। আর এই এক্সপিরিয়েন্স ডায়েরি খাতায় লেখার আগে শেয়ার করতে চলেছি তোমাদের সঙ্গে, তোমাদের এই 6 ইঞ্চি স্ক্রিন। দেখতে থাকো। সাইড নয়, তো আপনারা কিন্তু যারা যারা দেখছেন এটা কিন্তু কোনো মতেই সেফ সাইড নয়। আপনারা কিন্তু আসার চেষ্টা করবেন না, আমরা বলছি যারা যারা দেখছেন ডো নট ট্রাই। সো গুড মর্নিং ফ্রম কানাইচট্টা সি বিচ। তো কাল রাতের এক্সপিরিয়েন্সের পর ঘুমটা অসাধারণ হয়েছে। আর এখন হচ্ছে ঘড়িতে অলমোস্ট বাজে 8টা। আর সূর্যের ব্রাইটনেস কিন্তু সেই 12টার লেভেলে আবার হয়ে গেছে সকাল হতে না হতেই। কাল রাতে বৃষ্টির পর আবহাওয়াটা ঠান্ডা ছিল। তো এই মুহূর্তে আছি কানাইচট্টা সি বিচে দাঁড়িয়ে। দেন এখান থেকে এই পাশটা একবার দেখা, এই পাশটা কিন্তু মোহনা আছে। আমরা এখন মোহনার দিকে একটু হাঁটাচলা করবো, মোহনার দিকেই যাবো হেঁটে হেঁটে। তো চলো দেখা যাক লাল কাঁকড়া দেখতে পাই কিনা, যেটা কাল রাতে দেখেছি এখন দেখতে পাই। তো এই কানাইচট্টা সি বিচে তোমরা যদি পরিবার নিয়ে আসতে চাও বা নিজের মনের মানুষ, প্রিয়জন বা বন্ধুবান্ধবদের নিয়ে কিন্তু আসতেই পারো। আর যদি নিজের মনের মানুষ বা প্রিয়জনকে নিয়ে আসো তাহলে কিন্তু এই সুন্দর ঝাউবনে সমুদ্রের পাড় ধরে একবার কিন্তু হেঁটো, আশা করি ভালো লাগবে তোমাদের। তো সি বিচ দেখালাম, ঝাউবন দেখালাম, আর দেখানোর পালা ক্যাম্পটা ঘুরে দেখার। তো চলো ঘুরে দেখি আমাদের নেচারস্টে ক্যাম্পটা। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একদম নেচারস্টে কানাইচট্টা বিচ ক্যাম্পের গেটের সামনে। এইটা হচ্ছে আসার রাস্তা, যেটা তোমরা কাটি স্টেশন থেকে অটো করে আসছো। আর এইটা হচ্ছে সি বিচের রাস্তা। তো চলো ক্যাম্পের ভিতরটা একটু ঘুরে দেখা যাক। তো এই মুহূর্তে টেন্টটা একবার তোমাদের দেখিয়ে দিই। এখানে কিন্তু প্রত্যেকটাই টেন্ট, আর এখানে রুম সেরকম বলা ভুল, রুম নেই, প্রত্যেকটাই টেন্টের ভিতরটা একবার দেখিয়ে দিই তোমাদের। তো এখানে ব্রাশ আছে, 3টে ব্রাশ আছে। তো আমরা 3জন থাকবো তাই 3টে ব্রাশ দিয়েছে, আর যে যেরকম থাকবে সেরকম ব্রাশ। তো আর কি আছে দেখি। তো এখানে ওয়াইফ সাইজ মানে দেখিয়ে দিই, 2টো দেখতে আছে, আরেকটা আচ্ছা 3টে আছে এখানে, 3টে ওয়াইফস আছে। আর পেস্ট আছে, আর এটা সাবান, আর এটা দেখি এটাকে শ্যাম্পু দিয়েছে আমাদের। তো এই আছে, আর কিছু নেই এর মধ্যে। তো আর বাকি যেটা রইলো, এখানে একটা ছোট আয়না আছে, বোতল জল, এখানে জলের বোতল কিন্তু ভর্তি। আর নিচে তো প্লাগ বোর্ড আছে, আর সাথে গুড নাইটও দেওয়া আছে। আর এখানে 2টো গ্লাস দেওয়া আছে। জলটা খেয়ে দেই কেমন। ভালো, পুরো ফ্রেশ জল, শুধু খুব বেশি ঠান্ডা নেই, মোটামুটি ঠিক আছে, চলে যাবে। তো এখন ঘড়িতে বাজে 9:30। প্রচণ্ড খিদে পাচ্ছে, তো
ব্রেকফাস্ট চলে এসেছে এখানে। ব্রেকফাস্টে আছে লুচি, আলুর তরকারি, মিষ্টি আর ডিম সিদ্ধ। খেয়ে নিই আগে। তো সব কিছু শেষে এবার বাড়ি যাওয়ার পালা। ক্যাম্প অসাধারণ ছিল। তো তোমরা যদি একটা দিন প্রকৃতির মাঝে কাটাতে চাও, যদি প্রকৃতিকে ভালোবেসে থাকো, তো আসতে পারো কানাইচট্টা নেচার্স ক্যাম্পে। সার্ভিস ভালো ছিল না, আমার ভালো লাগেনি। তো যাই হোক, তো এবার বাড়ির পথে যাওয়া যাক। তো আবার সবার সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটা ভালো থাকলে একটা লাইক, কমেন্ট, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।